আপনার নাম বলেন। গেট লক, গেট খুলো। এই ফুল নাম দেখেন। ওরে বাবা কি মানি লাগিস করে রে। সম্পত্তির হিসাব না, কি কি সম্পত্তি আছে? কত নম্বর কোয়ার্টার আছে? কোন কোয়ার্টারে? কত টাকা চাইছিল লাস্ট নেওয়ার জন্য? যদি আপনারা 10,000 টাকা না দেন তাহলে থানা যেতে হবে। আমরা তো শাহবাগ থানায় যাই, থানায় গিয়ে ওখান থেকে কাজ সাইড আসে। যদি আপনার টাকা না দেন, টাকা না দিলে আপনি আসছেন এখানে কতক্ষণ? 2 ঘন্টা। 2 ঘন্টা ধরে আপনি অপেক্ষা করছেন, তাও টাকা না দিলে লাশ দিবে না। আর কি বলছে আপনাকে? আর কি বলছে? পরে আপনার আমার সাথে কথা হয়েছে, ওনার সাথে কথা বলে দিচ্ছি করে দেন। পরে 8,000 টাকা রাজি হয়েছে। আপনি জিজ্ঞেস করছিলেন টাকাটা কিসের জন্য? আমি জিজ্ঞেস করছি টাকা দিতে হবে। এ ভাই সাংবাদিক আসুক। থানায় টাকা দিতে হয় কিনা আপনারা দেখেন। এখানে হচ্ছে ঢাকা মেডিকেলে লাশ নিবে, লাশ গুম করে ফেলতেছে। আমরা যখন এখানে আসছিলাম শিক্ষার্থী প্রতিনিধিরা কোটা সংস্কার আন্দোলন থেকে, দেন এখানে আমরা শিক্ষার্থীরা আমাদের একটা লাশ, এই খুব দরকার নাই, গেট খুলবে না, দরকার নাই, গেট খোলা হবে না, চুপ আটকে রাখো। এখানে আসছি আমরা আমাদের শিক্ষার্থীদের লাশ পর্যন্ত 1 ঘন্টা ধরে খুঁজে পাচ্ছি না। তার মধ্যে আরেকজন ভাই আজকে 2 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করে আছে লাশের জন্য, বলতেছে পুলিশের কাছে যেতে হবে এবং 10,000 টাকা চাইছে, তাও হচ্ছে লাশ পাচ্ছে না এখন পর্যন্ত। এই হচ্ছে ঢাকা মেডিকেলের মর্গ রেজিস্টার রুমের অবস্থা। এই হচ্ছে অবস্থা। এখানে থাকো। এই হচ্ছে কর্মচারীর মানিব্যাগের অবস্থা দেখেন। তার মানিব্যাগটা দেখুন, তার মানিব্যাগটা আমরা দেখছি। স্যালারির টাকা আজকে কয় তারিখ ভাই? 9 তারিখ না ভাই, স্যালারির টাকা আমরা আজকে ঢাকা মেডিকেলের প্রতিটা সেক্টরে যাচ্ছি এবং ভাই আপনি সামনে থেকে সরো। প্রতিটা জায়গাতে দুর্নীতি, টাকা ব্যতীত কোথাও থেকে একটা পাবলিক লাশ নিতে পারতেছে না। আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি থেকে যে মেডিকেল টিম গঠন করা হয়েছিল, সেখান থেকে আমরা এসেছি ঢাকা মেডিকেলে। এসে প্রতিটা পদে পদে ঘন্টার পর ঘন্টা হয়রানির শিকার হচ্ছি, আর একের পর এক যত দুর্নীতি অনিয়ম আমরা খুঁজে পাচ্ছি। আমরা মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করবো যত দ্রুত সম্ভব ঢাকা মেডিকেলে আসুন। আমরা দেখতে পাচ্ছি এই ঢাকা মেডিকেলের করুণ চিত্র।
যদি ঢাকা মেডিকেলটা ঠিক করতে পারো, দেশ ঠিক। আমি বাংলাদেশের অনেক মানুষ অসহায় থেকে মুক্তি পাবো। এই ওর ফোনটা কই, ফোনটা কই? এই ফোনটা কই, ফোন কই? ব্যাংক অ্যাকাউন্টের ফোন কই? ফোনটা চেক করো, বিকাশ চেক ফোন করো, দাও। বিকাশ নগদ চেক করো। স্যালারি অ্যাকাউন্ট চেক করো। লক করলেন, লক করলেন, লক করলেন, আপনি লক করলেন। আমার কাছে দেন, লক খুলে দিন। আচ্ছা খুলুন, বিকাশে দেন। কয়েকজন থেকে আপনি হচ্ছে আর বাকি মেসেজে থেকে যান। বাইরে বের করে দাও, বাইরে থেকে অনেক মানে ভেতর থেকে অনেক সাউন্ড শোনা যাচ্ছে। আমরা বাইরে অনেক লোকজনকে পাঠিয়ে দিই। আচ্ছা আমাদের বাইরে যাই। আমাদের স্টুডেন্ট বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভোগ বাদে বাইরে এই ওনারা কারা? আসুন। এই বাইরে আসুন। বাইরে বলেন, আমি কেটে ডিউটি জোরে বলেন, এদিকে বলেন। কেটে ডিউটি করতাম। ডিউটি করার সময় যে এগুলো আমি ডিউটি করছি দেখলো না সবই আসছে বা দিকে আসছে এগুলো কিন্তু আমরা গেটে আমি কখনো এই ডিউটি অবস্থায় ছবি দিলে কিন্তু রাখছি আমি মোবাইলে তো মানুষ আসলে এগুলো দেয়া নেই দেখতে চাই যে ভাই আমরা আমার এই জিনিসটা আড়াইছে দেখেন আমি কিন্তু ওদেরকে দেখে আমার কিন্তু আর কোনো কিছু নেই আমার মোবাইলটা এই নিচে বাইরে আমি তো ভিডিও আমার মোবাইলে আমার ছবি আছে ওই ছবিগুলো আছে আমার কোনো দোষ হতে পারে আমি তো আমার দেখাই আপনি থাকেন আপনার সাথে বড় এটা হচ্ছে আপনার 1 আগস্ট, হ্যাঁ 1 আগস্টে আসছে হচ্ছিল আপনার 12:24 15,319 টাকা, 15,319 টাকা। আর আগে এখন কত ছিল? 13,000 টাকা। 13,000। তার আগেরটা হচ্ছে গিয়া বিটিডি, এটা বাদ 45, এটা বাদ। স্যালারি কত? আপনার স্যালারি কত? কত করে? আপনার স্যালারি কত? 14,000 টাকা স্যালারি, হ্যাঁ। ওনার কাছে আমরা ক্যাশ পেয়েছি কত? 10,500 10,500 টাকা। অর্থাৎ উনি এই টাকা, বাকি টাকাটা কোথায় পেলো? বাকি টাকাটা কোথায় পেলেন? টাকাটা তুলছে কয় তারিখে? টাকাটা তুলছে কয় তারিখে? টাকাটা তুলছে কয় তারিখে? আচ্ছা দেখতে হবে। ভাই আমার সংসারের পুরো খরচের টাকা আমার কাছে থাকে আপনি সংসারের ইনকাম সোর্স থেকে আপনি ভাবেন আছে ওরা যেহেতু বলছে আপনি ওদের থেকে টাকা নিয়েছেন, দ্যাটস ক্লিয়ার ভাই লাউড এন্ড ক্লিয়ার আপনি জিজ্ঞেস করেন ওনার মানে আচ্ছা আমাদের নাই যে কখন কখন ওনার কাছে জিজ্ঞেস করেন বিকাশ ব্যাংক অ্যাকাউন্টে সেলফি আছে কিনা দেখো, লগ ইন করো, সেগুলো লগ ইন করো, দাও অ্যাপসে লগ ইন করো। বিকাশে লগ ইন করো। বিকাশ পিন দাও পিন দেন। বিকাশ নেট দিছে, একটা মিনিট। ডাটা আছে আপনার ফোনে? ডাটা আছে চলে? আচ্ছা এই হটস্পট দাও। হ্যাঁ আমার হটস্পট আছে। হটস্পট দাও। আমরা বিকাশ চেক করতেছি। সব চেক করেন ঠিক আছে আর যদি বললে যে টাকা দিচ্ছে আপনি জিজ্ঞেস করেন ওনার এই ফোনের নাম বলেন, কারো নাম বলেন। রেডমি আসে নাই? বন্ধ করে অফ করে আবার অন করেন। যেখানে আছে তো এই যে আমাদের খাতায় আছে তো দেখেন রেডমি নোট 9 প্রো এই যে খাতায় থেকে 9 আছে। এই যে পুরো আজকের কোনগুলো? আজকে কয়টা লাশ গেছে এটা বের করেন। এই সবগুলোর ছবি তুলো তো একজন ছবি তুলুন। ভিডিও হচ্ছে, ঠিক আছে জিজ্ঞেস ভিডিও আমি করতে শুরু করতেছি। ওকে ওর কাছে 10,000 15,000 ক্যাশ পাওয়া গেছে 15,000 পাওয়া গেছে হচ্ছিল 8,000 টাকা। আজকে কয়টা লাশ গেছে এটা দেখি, আর কয়টা লাশ গেছে। মোবাইল নাম্বার কোথায়? আপনিও মানুষ আমিও মানুষ ঠিক আছে মানুষ বিক্রি করে খাওয়ার মানুষ তুমি লাস্ট বিক্রি করে আবার ধরবেন। এখন কি এখান থেকে না এই যে নাম্বার আছে নাম্বার দিয়ে ফোন দেন ফোন দিলে তো বুঝতে পারবেন এই ছবি তুলো, এগুলো সব ছবি তুলো। সবগুলো নাম্বার আছে, নাম্বারের ইন করে কেমন করে? বাইরে থেকে করে কেন? না বাইরে এটা বিকাশ কত রাখে না তুই? ওই গ্রামীণে গ্রামীণ কত রাখে? গ্রামীণ রাখে। আগে ব্যালেন্স আনো, তারপর হচ্ছে কি ইয়ে করো।
এদের কি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে? এখানে হচ্ছে কি তার বিকাশ ব্যবহার করেন না? আপনি কি ব্যবহার করেন? বিকাশ হচ্ছে পিন সেট করুন। বিকাশের পিন সেট সেটিংয়ে যাও। বিকাশের পিন সেট করো। পিন সেট করো। বিকাশ সেটিংয়ে যাও। বিকাশের মেসেজ কই দেখেন? বিকাশের মেসেজ সাইন করে করতেছেন।